ওয়াকফ নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি বাংলায়। অশান্তির রেশ এখনও কাটেনি। ফের নতুন করে রণক্ষেত্রে উঠল জঙ্গিপুর মহকুমার সুতি ও শামশেরগঞ্জ ব্লক। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন বিকেলে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সুতি থানার সাজুর মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের উপরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পথ চলতি মানুষ। ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার। মুর্শিদাবাদের সুতিতে চরম উত্তেজনা। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, চলে দেদার লুটপাট। দাঁড়িয়ে থাকা যানবাহনেও চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার জেরে আটকে পড়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। থমকে যায় উত্তরবঙ্গগামী বাস পরিষেবাও। এই ঘটনার মাঝে দুলিয়ানের স্থানীয় তৃণমূল সাংসদ খলিলুর রহমান অফিসে হামলা চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অফিসের মধ্যে। এক প্রকার প্রাণে বাঁচতে হয় সাংসদকে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 144 ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। I have been receiving disturbing reports about some people taking law and order in their hands in some parts of Bengal. Protest is welcome under democracy, but not violence. Public order cannot be disturbed, and the people's lives cannot be tampered with in the name of protest. Very strong action will be taken against the miscreants who think they can take the law in their hands. On receipt of information about certain troubles likely to brew in certain parts of Bengal, there was a confidential discussion between the governor and the chief minister, the contents of which I do not want to let out in the public domain now. Even today, when some of the disturbance broke out, discussions were held with the government authorities, and the chief secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. The state is prepared. All action will be taken against miscreants. Nobody will be allowed to take the law in their hands. Bengal deserves peace. Bengal will get peace. No doubt about that.